জানতে চাইছি। আমাদের বেতন দেয় ৬,৫০০ টাকা। রাত দিন ২৪ ঘন্টা আমরা এই ডিউটি করে থাকি। ইউনিয়ন পরিষদে ইউনিয়ন চাকরি করি, সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করে থাকি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করে থাকি, দপ্তরে কাজ করে থাকি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাজ করে থাকি, সমাজসেবা অধিদপ্তরে কাজ করে থাকি। আমরা ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ে সকল প্রকার কাজের সাথে আমরা জড়িত। রাত দিন ২৪ ঘন্টা কাজ করে আমাদের ছেলে মেয়েদেরকে যে বেতন আমাদের ৬,৫০০ টাকা দেওয়া হয়, এই বেতন দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারি না, আমাদের সংসার চালাইতে পারি না, আমাদের মা বাবাকে ভরণ পোষণ করাইতে পারি না। এখন এই ৬,৫০০ টাকা বেতন দিয়ে আমি যদি কোনো কিছুই না করতে পারি, তাহলে আমার গ্রাম পুলিশ চাকরি করে আমার কী লাভ? এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের ভিতরে কোনো দারিদ্র কোনো লোক থাকবে না, ক্ষুধা কোনো ব্যক্তি থাকবে না। সেখানে আমাদেরকে এই ৬,৫০০ টাকা বেতন দিয়ে আমাদের তো ক্ষুধামুক্ত রাখা হয়েছে। আমাদের ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা ভিক্ষার থালা হাতে নিয়েছি। আমরা ভিক্ষার থালা কেন নিব? এটা আমাদের জন্য লজ্জাজনক, সরকারের জন্য লজ্জাজনক। আজকে সরকারি পোশাক পরে সরকারি সকল পোশাকের সাথে সকল সরঞ্জাম আমাদেরকে দেয়, আমাদেরকে লাইট দেয়, ছাতা দেয়, রেইনকোট দেয়। এগুলা দেওয়ার কারণ হচ্ছে আমার যদি রেইনকোট দেয়, ছাতা দেয়, তাহলে বোঝা যায় আমার বৃষ্টি থাকলে, ঝড় বৃষ্টি থাকলেও আমার ডিউটি আছে। আমার টর্চ লাইট দেওয়া হয়, তাহলে তো এতেও বোঝা যাচ্ছে আমার রাত্রিকালীন ডিউটিও আছে। আপনারা জানেন এই দিনে রাতে ২৪ ঘন্টা ডিউটি করে সরকারি পোশাক পরে এই ৬,৫০০ টাকা বেতন আমাদেরকে দেয়। এটা আমাদের জন্য না, সরকারের। আমরা মনে করি যে এটা সরকারের লজ্জাজনক। আমার এই ৬,৫০০ টাকা বেতন দেয় আমাদের বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্য এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, যার কারণে আজকে ২৫ দিন যাব লাগাতার অবস্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা করতেছি। আমরা আশা করি আমাদের এই দুঃখ দুর্দশার কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার কান পর্যন্ত বা নজর পর্যন্ত যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই জাতীয়করণের দাবিটা উনি মেনে নেবেন। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর আপনারা একটা প্রশ্ন করেছেন যে আমরা এই পর্যন্ত 11 সালের পর থেকে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি কিনা। পদক্ষেপ বলতে আমরা প্রতি বৎসরই আমাদের ইউনো মহোদয় বরাবর, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় বরাবর, ডিসি স্যার মহোদয় বরাবর, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছি। প্রতি বৎসরই দেই, কিন্তু সেই স্মারকলিপি ওইভাবে ধামাচাপা করে যায়। আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না, তারা ওইগুলো চোখে দেখে না। আমাদের এই বর্তমান বাজারে একজন রিক্সা চালক সে ২০-২৫ হাজার টাকা ইনকাম করে। এই কিছুদিন পূর্বে আপনারা জানেন গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়াইছে, সেখানে ২২, ২৩, ২৪, ২৫ হাজার টাকা একজন গার্মেন্টস শ্রমিক বেতন পায়, অথচ আমাদের বেতন ৬,৫০০ টাকা। আমাদের ৬,৫০০ টাকা বেতন কীভাবে কোন এই মজুরির যে শ্রম মজুরির যে আইন আছে, সেই আইনের মাধ্যমে, কোন আইনের মাধ্যমে আমাদের এই ৬,৫০০ টাকা দেয় সেটা আমরা জানতে চাই। আমাদের ২০১১ সালে যে গ্যাজেট দিছে, কেন গ্যাজেটটা আমাদের বাস্তবায়ন করে না, সেটার উত্তর আমরা চাই। আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বর্তমান ৪৭,০০০, প্রায় ৪৭,০০০ সদস্য আছি। আমরা জানতে চাই কেন 11 সালে গ্যাজেট দিয়ে সেই গ্যাজেট এখনও আমাদের বাস্তবায়ন করে না, এবং ৬,৫০০ টাকা বেতন দিয়ে কীভাবে একটা সংসার চলে, এর উত্তর আমরা এই সরকারের কাছে চাই। আপনাদের এই লাগাতার কর্মসূচি কতদিন চলবে? আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে কোনো রকম আশ্বাস না দেওয়া হবে, আমাদের সাথে কথাবার্তা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তবে আমাদের এই কর্মসূচির মধ্যে আমরা এটাই মেনে নিয়েছি, হয় আমাদের জাতীয়করণ হবে, তা না হয় আমাদের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের গ্রাম পুলিশ সদস্যের মৃত্যুবরণ হবে। এটাই আমরা এই আগামী দিনের ঘোষণা দিচ্ছি, এবং পর্যায়ক্রমে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের লোক আরও বাড়বে। সেখানে যদি এই রাষ্ট্রের কোনো ব্যাঘাত ক্ষতি হয় বা এই রাস্তাঘাট ব্লক হয়, সেখানে আমাদেরকে দোষারোপ করা যাবে না, কারণ দীর্ঘ 25 দিন যাবৎ আজকে এখানে বসে আছি।
সরকারের কোনো দপ্তর থেকে এই 25 দিনের মধ্যে আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই। এখন যোগাযোগ না করার কারণে আমরা চাইতেছি আমাদের এখানে লোক আরও গ্রাম পুলিশ বাড়বে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের কর্মবিরতি দিয়ে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাব ইনশাল্লাহ। সরকার